রাতে শাহবাগ চত্বরে মুহুর্মুহুর স্লোগানে উত্তাপ ছড়িয়ে পড়ে। হাদী হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ওসমান বিন হাদীর খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরে শাহবাগে অবস্থান নেওয়ার পর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। দিন শেষে রাতভর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে গেছে ইনকিলাব মঞ্চ। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সমর্থকরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রাতে শাহবাগ চত্বরে মুহুর্মুহুর স্লোগানে উত্তাপ ছড়িয়ে পড়ে। হাদী হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আমরা হাদীর থেকে অনুপ্রেরিত হয়েছে সব ইয়াং জেনারেশন। আপনি দেখেন, কাউকে দাওয়াত দেয়া, সিঙ্গারা, চমচা দিয়ে নিয়ে আসে নাই। আমরা সবাই নিজের থেকে আসছি। প্রকৃত খুনিকে হাজির করতে না পারে দৃশ্যমান, তাহলে এদের প্রতি যে 12 তারিখ নির্বাচনের কথা বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে, এদেরকে দিয়ে, এই অথর্ব অপদার্থ উপদেষ্টাদেরকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। যতক্ষণ পর্যন্ত শহীদ হাদী হত্যার বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত শাহবাগ থেকে আমরা যাব না। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদী শুধু ইনকিলাব মঞ্চের নয়, হাদী এখন পুরো বাংলাদেশের। যারা হত্যা করেছে, এই হত্যার পেছনের কুশীলব সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এই রাজপথ জনতা ছাড়বে না। বিক্ষোভকারীরা জানান, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।